নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আর হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আশা করছি তোমরা অলরেডি নিট 2025-এ তোমাদের কী কী সরঞ্জাম লাগবে, কী কী নিয়ে যেতে হবে, কী কী নিয়ে যেতে পারবো না, কোনটার কত কপি নিয়ে যেতে হবে, সমস্ত কিছু ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো। অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে, অ্যাডমিট কার্ডে কোন কপি কত নিয়ে যাবে, কালার প্রিন্ট না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট, সমস্ত কিছু তোমরা রেডি করে নিয়েছো। সেটা আলাদা করে পিডিএফ পড়ে তোমাদের বলার মতো আর কিছু আমার নেই। এত লেটে ওগুলো বলা বেকার, জাস্ট ভিউজের জন্য ওটা আমি করবো না। আমি এমন একটা জিনিস বলছি যেটা হয়তো কম ইউটিউবারই তোমাদের বলবে, নিট হলে ভেতরে এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্সে শুধু আমি আমার বলবো না, আমি আরও কিছু আমার স্টুডেন্টদের কথা বলবো যারা মেনলি আমার কাছ থেকে কাউন্সিলিং করিয়েছিল। তাদেরটা আমি শুনেছিলাম, তাদের যখন মার্কস খারাপ এসছে, মার্কস ভালো এসছে, সমস্ত কিছু শুনেছি আমি। তো ওই শুনে কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে একটা জিনিস শেয়ার করবো যে কি কি তোমরা করতে পারবে এই হেডেকগুলো প্রিভেন্ট করার জন্য। কারণ নিট পরীক্ষা শুধুমাত্র এই 180টা কোশ্চেন সলভ করা না, ওই 180 কোশ্চেনটা সলভ করার মতো হেডেকটাও তোমাদের নিতে হবে। সারাউন্ডিং বিভিন্ন টাইমে সাইন করতে আসবে, অন্যান্য জিনিস চেক করবে। সেটা হলে ঢোকার আগে তোমাদের সমস্ত কিছু রেডি আছে কি না, হুট করে বলে দিও যে না এই ডকুমেন্ট তোমাদের রেডি নেই, হবে না তোমাদের, যাও এই ডকুমেন্টটা নিয়ে আসো। তখন যদি একবার শুনে নাও জিনিসটা, ওই যে মেন্টাল প্রেশার পড়বে। যতই ভালো তোমার যদি মক টেস্টে 650 উপরেও আসছে, তাও তোমাদের মেন্টাল প্রেশার পড়বে। তো এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো আসো দেখে নেওয়া যাক। First of all the essential documents and other necessary things will be kept safely in your bag. এগুলো অবশ্যই নিয়ে রাখো। দরকার হলে প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো তোমাদের লাগবে, স্পেশালি পরিচয়পত্র, যেমন আধার কার্ড বলো অথবা ওদিকে অ্যাডমিট কার্ড বলো, এগুলো মিনিমাম 3 থেকে 4 কপি রেডি করে রাখো। আমি নিজে একটা ছোট এক্সপিরিয়েন্স বলছি। আমাদের সময় আমি দেখেছিলাম যে না, একটা স্টুডেন্ট সব কিছু এনেছে, সে আধার কার্ড আনতে ভুলে গেছে। একটা পরিচয়পত্র ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এমনভাবে দেখেছি যে সে 2 কপি ফটো এনেছে, বাট ফটো কিন্তু আরো বেশি লাগে। তো কিছুই না, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা সবই জানি, লেখা আছে, আমাদের মাথায়ও আছে। বাট বাই চান্স যদি কোনো একটা জিনিস ছোটো কারণে এদিক ওদিক হয়ে যায়, তখন কিন্তু পুরো নিট পরীক্ষাটা রুইন্ড, ইট উইল রুইন্ড ইয়োর এক্সাম। তো অবশ্যই চেষ্টা করো যে অ্যাটলিস্ট এই হেডেকগুলো না নিতে হয়। এমনি ওই 3 ঘন্টায় 180টা কোশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সলভ করা একটা হেডেক এমনি আমাদের মাথায় থাকবে। তার মধ্যে এই এক্সট্রা হেডেকগুলো যদি নিতে হয়, তবে কিন্তু সত্যি বলতে বাঁশ খাওয়া। তো এই বাঁশটাকে আগে থেকে প্রিভেন্ট করার সবচেয়ে সহজ উপায় হলো পরীক্ষার 1 থেকে 2 দিন আগে থেকেই এগুলো রেডি করে রাখা, যে না কি কি লাগবে আমার, এগুলো আলাদা করে রেখে দিই। একবার জাস্ট যাওয়ার আগের দিন রাত্রিবেলা অথবা যাওয়ার সকালবেলা একবার জাস্ট একটা রিচেক করে নিতে, যে না এই ডকুমেন্টসগুলো লাগবে, এই ডকুমেন্টসগুলো আমার কাছে রেডি আছে। এই ব্যাপারটায় আমাকে আর কোনো হেডেক নিতে হবে না, কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। সেকেন্ড, লোকেশন। যদি তোমরা লোকেশন দেখে থাকো, জেনে থাকো, ওয়েল অ্যান্ড গুড। যদি না জেনে থাকো, আমি বলবো যে টাইমে কখনো বেরোনোর চেষ্টা করবে না। কারণ গাড়ি ঘোড়া ব্যাপার থাকবে, আরও অনেক ভেহিকলসের ব্যাপার থাকবে। যাদের মোটামুটি বাড়ি থেকে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে ঠিক আছে, যারা মনে দূরে কোথাও সেন্টার আছে, তারা কোথাও হোটেলে বা কোথাও থেকে সেখান থেকে যাবে, তাদেরটা বেশি সেফ বলবো আই গেস। কারণ বাড়ি থেকে যাওয়ার একটা অসুবিধা এটাই যে অনেকেই মনে করে থাকে যে না বাড়ি থেকে যখন যাবি একটু টাইমও যাচ্ছি। সাপোজ কারোর ডিস্টেন্স হচ্ছে 2 ঘন্টা তা বাড়ি থেকে সেন্টারে, তো 2টোর সময় পরীক্ষা, সে মনে করো ঠিক আছে আমি 12:30টায় গেলাম। বাট এখানে যদি কোথাও অটো, বাস বা কোনো ইস্যু হয়ে থাকে, তবে কিন্তু সমস্যা। তো আমার একটা ছোটো সাজেশন হবে, চেষ্টা করো তোমাদের যে টাইমে ইউজুয়াল ডিপার্চার টাইমের 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমরা যাতে বেরাও। যদি 2টোর সময় তোমাদের এক্সাম টাইম যেহেতু, তো তোমরা ধরে নাও যদি 2 ঘন্টা ডিস্টেন্স হয় তোমাদের, মিনিমাম চেষ্টা করো 10টা নাগাদ বেরানো। বসে থাকবে, ফ্রি টাইম, রিল্যাক্স করবে, বাইরে নেচার দেখবে, যা কিছু করবে। বাড়িতে থেকে ওই টাইমে বই তো পড়বে না অবশ্যই, কারণ ওই টাইমে আমি বলেইছি পরে বই তো অবশ্যই পড়বে না। কিছু তো করতে হবে, ফোন দেখবে না, কিছু তো করতে হবে। তার থেকে ভালো যাই ওইখানে গিয়ে দেখি, সেন্টারটা দেখে দেখে আগে থেকে সেন্টার এখানে লাইন দিই, যখন ঢুকতে দেওয়া হবে সঙ্গে সঙ্গে ঢুকে পড়বো। কারণ একবার ঢুকে গিয়ে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক করে জমা দিয়ে আমরা একবার হলে ঢুকে পড়ি, ব্যাস তারপরে ওই সমস্ত হেডেক নিশ্চিন্ত, যে না আমাদের এই ঢোকা বা অন্যান্য কিছু যে প্রবলেমগুলো, সেই হেডেক আমাদের কিছু নেই। এবার জাস্ট আমাদের একটাই হেডেক, ভালো করে পরীক্ষা দিতে হবে। তো অবশ্যই চেষ্টা করবে আগে আগে বেরানো। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টিপস, পরীক্ষার দিন পড়তে পড়তে যাবে না। এটা তোমাদের বোর্ডসে পরীক্ষা না, যে না তোমরা অঙ্ক দেখে যাচ্ছ বা বায়োলজিতে একটা মেরে যাচ্ছ যে না মুখস্থ করতে হবে, এটা লিখতে হবে আমাকে, না। লাস্ট মোমেন্টে কোনো রকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিচ্ছু দেখার দরকার নেই।
ঠিক আছে, জাস্ট রিল্যাক্স থাকার চেষ্টা করো। আর প্লিজ যারা এক্সেসিভ টপার আছে তারা যদি মনে করে থাকে যে না আমি টপারদের কথা বলছি না, তারা পড়তে পড়তে বাসে অটোতে যাচ্ছে, তারা নিজের মতো করুক। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে আমি দেখেছি এটা, যে যারা মেইনলি লাস্ট মোমেন্টে এগুলো দেখার চেষ্টা করে তাদের কোথাও না কোথাও হেডেক থাকে। নিটের সিলেবাসই কখনো কমপ্লিট হয় না, বা সব টপিক যে প্রপার হয়ে গেছে এটা হয় না, কোথাও না কোথাও কিছু কম কিছু বেশি থাকে। তো আমরা যদি লাস্ট মোমেন্টে একটা টপিক দেখি তখন মনে একটা ইনকমপ্লিশন থেকে যাবে যে না আমাদের এই টপিকটা দেখা হয়নি, এই টপিকতে বাই চান্স যদি কোশ্চেন চলে আসে, এই চিন্তায় চিন্তায় বাকি কোশ্চেনগুলো কিন্তু আমরা ভালোভাবে সলভ করতে পারবো না, সেই সাবজেক্ট বা টপিকগুলোতে সমান কনসেন্ট্রেট করতে পারবো না। আর বাই চান্স যদি যে টপিকটা আমরা দেখিনি সেই টপিকটা বাই চান্স ভুলে গেলাম কোনো কারণে, সেই টপিক থেকে কোশ্চেন চলে এলো, সেই মোমেন্টে যে ডিপ্রেশন ক্রিয়েট হবে তোমাদের মাইন্ডে, সেটা কিন্তু তোমাদের নিটের স্কোর করার জন্য খুবই খারাপ। ঠিক আছে, তো লাস্ট মোমেন্টে আমার একটা দাদা হিসেবে সাজেশন হলো বই পড়তে পড়তে অবশ্যই যাবে না, অ্যাটলিস্ট সেদিনটা বই খোলার দরকার নেই, চিল করো যে না যা হয়েছে হয়েছে, এবার যেটা হবে আমি সেটা থেকে আমার মার্কস স্কোর করবো, যতটা পড়েছি একদিন ব্যাস এনাফ, আজকের দিন আমি কিছু পড়বো না। ঠিক আছে, এবার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেমন একটা এক্সপিরিয়েন্স বলছি আমার বন্ধুকে নিয়ে, সে আমার সমবয়সী, আমরা একসাথে নিট দেওয়া শুরু করেছিলাম, সে আমার পরে আরো 3 বছর নিট দিয়েছে, সে সামহাও পায়নি, সে অন্য জায়গায় এখন পড়াশোনা করছে অবশ্যই। তো তার এক্সপিরিয়েন্সটা কি হয়েছিল, তার দুবারে এক্সপিরিয়েন্স বলছি, একবারটা একটু ভালোভাবে হয়ে গেছিল, বাট দুবারে এক্সপিরিয়েন্স এগুলো শুনেছি বলছি। একটা এক্সপিরিয়েন্স ছিল হলো সে আধার কার্ড মাত্র একটা জেরক্স নিয়ে গেছিল, বাট ওইখানে কিন্তু আধার কার্ডটা কোথাও কোথাও 2 থেকে 3টে জেরক্স লেগে থাকে। তো চেষ্টা করবে অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে, জেরক্স নিয়ে যাবে, বাট অরিজিনাল বা জেরক্স যাই হোক, জেরক্স যেন তোমাদের কাছে অ্যাটলিস্ট 2 থেকে 3 কপি থাকে। ফটোসগুলো যাতে তোমাদের কাছে প্রপার থাকে, কারণ অনেক জায়গায় আটকাতে হচ্ছে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ডে লাগানো আছে অবশ্যই, তোমাদের আরও কিছু ফটোস লাগবে যেটা এক্সাম হলে লাগবে, তো প্রপার ফটোস, জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স এগুলো যেন তোমাদের কাছে প্রপার থাকে। এই একটাও সমস্যা হয়েছিল, যাই হোক সেটা বিশেষ কিছু অসুবিধা হয়নি, কারণ সেন্টারের কাছাকাছি জেরক্স সেন্টার থাকে জেনারেলি, আর ওই টাইমে সবই ওপেন থাকে, তো সে সেখান থেকে করে নিয়েছিল। বাট স্টিল একটা এই ধাক্কা লাগা, একটা রুটে আমরা যাচ্ছি, সেখানে ইনিশিয়ালি খুব হালকা মেজর অ্যাক্সিডেন্ট না হয়, যদি মাইনার অ্যাক্সিডেন্ট হয় সেটাও কিন্তু আমাদের মাথায় ট্রমা ফেলে দেয়। আর এটা তো নিট এক্সাম, 1 বছরের প্রিপারেশন আমার 3 ঘন্টা দেখাতে হয়, তো এই ছোটোখাটো ধাক্কাগুলো কিন্তু অনেক সময় আমাদের মেন্টালি একটু আনস্টেবল করে দেয়, এই একটা সমস্যা। সেকেন্ড টাইমে কি সমস্যা হয়েছিল, এক্সামিনার যে আছে সে লেটে পেপার দিয়েছিল, মানে সামনের দিকে বলেছিল পেপার দিতে 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 তার কাছে লেটে এসেছিল, আর তারপরে যখন সাইনিং হয়েছিল তখন তার থেকে শুরু হয়েছিল, তো এই সমস্ত দিক থেকে তার একটু পেপার স্টার্ট করতে লেট হয়ে গেছিল। এবার সে ওই তাড়াহুড়োতে ফিজিক্সটা আগে পেয়ে ফিজিক্সটা করতে শুরু করে, ফিজিক্সটা তার অনেকটা সময় লেগে যায়, এই কারণে সে বায়োলজি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কম সময় দিতে পেরেছিল। তার বায়োলজি স্ট্রং পয়েন্ট ছিল, সে ওই কনফিডেন্স নিয়ে ভেবেছিল যে না আমি এটা করে নেব, বাট সেটা আফটার হয়নি, তো সামহাও তার স্কোরটা ভালো হয়নি। তো যদি তোমাদের এই কি সিচুয়েশন ফেস করতে হয়, কারণ কোনো না কোনো স্টুডেন্টকে এটা ফেস করতে হবে, তার কাছে পেপার লেটে পৌঁছাবে, বা তার কাছে স্যার একটু সাইনিংয়ে বেশি সময় নেবে, অন্যান্য জিনিসগুলো ম্যাচ করবে, তো এখানে 5 থেকে 10 মিনিট তার এক্সট্রা লাগবে, বাট এই টাইমে মাথাটা শান্ত রাখতে হবে, এই ভেবে যে না এই টাইমে মাথা ঘাবড়ে দিলে হবে না, আমাদের মাথাটা স্টেবল রেখে বাকি নিট এক্সামটা কন্টিনিউ করতে হবে ভালোভাবে। ঠিক আছে, এটা গেল। সেকেন্ড, আগের বছর কাউন্সিলিং করার সময় এক স্টুডেন্টের থেকে এক্সপিরিয়েন্সটা জেনেছিলাম, তার সমস্ত কিছু ভালো হয়েছিল, বাট পরীক্ষার আগের দিন সে অনেক রাত জেগে পড়েছিল। এই জন্য এর আগের ভিডিওতে আমি তোমাদের রিকমেন্ড করেছিলাম যে না এই সপ্তাহটা অ্যাটলিস্ট ওই রাত জেগে পড়াশোনা করা, রাতভর পড়াশোনা করা, এই জিনিসটাতে না হোক। সে দিনের পর দিন এরকম পরীক্ষা দেওয়ার জন্য রাত জেগে পড়াশোনা করেছিল, লাস্ট মোমেন্টে কি হয়েছিল, পরীক্ষার জাস্ট কিছুক্ষণ আগে তার ডায়রিয়া স্টার্ট হয়ে গেছিল। ঠিক আছে, তো সে পরীক্ষা দিয়েছিল, বাট ডায়রিয়া অনেকবার হওয়ার কারণে সে ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েছিল, শরীরটা ভালো লাগছিল না, তার মধ্যেও চেষ্টা করেছে যতটা করার করেছিল, বাট সেটা রেসপেক্টে সে তার এক্সপেক্টেড স্কোর পায়নি। অ্যাকচুয়ালি সে গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো এক্সপেক্টেড স্কোর পায়নি, এখানে কারণ নাম ডিসক্লোজ করছে না, বাট অ্যাকচুয়ালি এই ম্যাটারগুলো খুব ফ্যাটাল হয়ে যায় অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে। এত প্রিপারেশন করার পর মনে হয় যে না একটু রাত্রিবেলা পড়ে নি কি আর হবে, বাট অ্যাকচুয়ালি আমি একটা কথা সবসময় বলি, শরীরকে যত বেশি খাটাবে, শরীর যদি সেটা এক্সেসিভ হয়ে যায়, যদি শরীরের ক্যাপাসিটি বাইরে হয়, শরীর কিন্তু সেটা বদলা কখনো কখনো নেবে। তো শরীরকে সবসময় ভালো রেখে তারপরে চেষ্টা করো যতটা অন্য দিকগুলো কভার করা যায়। ঠিক আছে, বাকি তোমাদের আর বিশেষ কিছু বলার নেই, কি লাগবে না লাগবে সেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো। এটাই বলবো, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে নিটের আগে, এটা তোমাদের জন্য লাস্ট ভিডিও আমার, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। এটা মাথায় রাখবে যে না একটা কোশ্চেনে আটকে থাকবে না এইভাবে যে না এই কোশ্চেনটা পেলেই সব কিছু হয়ে যাবে, এই কোশ্চেনটা আমি করেছি কেন পারছি না। 180টা কোশ্চেন,
অনেক কিছু ম্যাটার করবে। কিন্তু ফার্স্টে চেষ্টা করবে যে কোশ্চেনগুলো পারবে সেগুলো তাড়াতাড়ি করে নেওয়ার, যেগুলো ধরে নাও 5 থেকে 10 সেকেন্ডের টাইম, সেগুলো যদি হুট করে মাথায় স্ট্রাইক করে যায় 1 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে রাখো, তোমরা 9 সেকেন্ড এক্সট্রা পেয়ে যাচ্ছ বাকি কোশ্চেনে দেওয়ার পিছনে। তো সেইগুলো মোটামুটি মাথায় রেখে এগোও, ঠিক আছে? মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো, এটা মাথায় রাখার চেষ্টা করো যে না, মা বাবা প্রেশার না, মা বাবা ভালোবাসা আশীর্বাদ সমস্ত কিছু তোমাদের পিছনে আছে। শুধুমাত্র প্রেশার নিয়ে যে না আমরা প্রেশার আছে, আমাদের অনেক ড্রপ হয়ে যাচ্ছে, কি করব আমরা, এটা ভেবে শুধুমাত্র পরীক্ষাটা দিও না। একটা প্রেশার ফ্যাক্টর মাথায় কাজ করে, ভালো জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করো, পরীক্ষার হলে আগে আগে যাওয়ার চেষ্টা করবে, যাতে আদার্স এই যে প্রবলেম যেগুলো বললাম সেগুলো তোমাদের না হয়, ঠিক আছে? বাকি নিট 2025-এর সকল পরীক্ষার্থীদের জন্য বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দেবে, আবার দেখা হচ্ছে নিট পরীক্ষার পর।